জি, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকের আমাদের পড়া সূরা মুলক। সূরা মুলক, হ্যাঁ, এখানে দেখেন রুকু হবে 2, হ্যাঁ, রুকু 2। সূরা মুলক 67 নম্বর সূরা, আয়াত হলো 30টা মক্কাতে এবং রুকু হলো 2, হ্যাঁ। নামকরণ এই সূরার প্রথম আয়াত দিয়ে নামকরণ শুরু হয়েছে। ওকে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারকা 6 নম্বর গ্রুপের একটা শব্দ, বরকতময় হওয়া, বরকতময় হওয়া। তাবারাকাল্লাযী, তাহলে বরকতময় হওয়া মানে বরকতময়, আল্লাযী যিনি, বিয়াদিহি যার হাতে, আল মুলক কি রয়েছে, রাজত্ব, রাজত্ব যার হাতে রয়েছে রাজত্ব, সেই সত্তাই বরকতময়, তাই না? তাহলে বা র কাপ এর রুট থেকে তাবারকা ইয়া তাবারকু, এটা হচ্ছে টু বি ব্লেস, বরকতময় হওয়া, বরকতময় হওয়া। তাহলে বরকতময় সেই সত্তা মানে বরকতময় হয়েছেন সেই সত্তা মানে কি, বরকতময় হলেন সেই সত্তা যার হাতে রয়েছে রাজত্ব। রাজত্ব মানে এই পুরো রাজ্য, রাজত্ব, কিংডম, হ্যাঁ, সভরেন্টি, যাই বলেন সবকিছু রয়েছে আল্লাহর হাতে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির, আর তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান। তাহলে ওয়া এবং হুয়া তিনি, আলা উপরে, আপন, অন, কুল্লি সব, এভরিথিং, হ্যাঁ, কুল্লি মানে সব, আবার শাইউন মানে কি, থিং, এক দুইটা মিলে এভরিথিং, সবকিছুর উপরে, কদিরুন, কদিরুন মানে কি, সর্বশক্তিমান, কম্পিটেন্ট, হ্যাঁ, ওকে, কম্পিটেন্ট। তাহলে এখানে মুলক মানে রাজত্ব, বি মানে দ্বারা, প্রতি, সমীপে, ইয়াদ মানে হাত, হি মানে তার, আল্লাজি মানে যিনি, রিলেটিভ প্রোনাউন। এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে বরকতময় সেই সত্তা যিনি, যার হাতে রয়েছে রাজত্ব, আর অহু আলা কুল্লি শাইইন কদির, তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। দেখেন আল্লাযী যিনি, আল্লাযী রিলেটিভ প্রোনাউন, যিনি খলাকা সৃষ্টি করেছেন মানে হি ক্রিয়েটেড, সৃষ্টি করেছেন, মাউতা, মাউতা মানে ভাই মৃত্যু, 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 আর মৃত হলে যেটা মরে গেছে ওটা হলো মৃত, এটা হলো মৃত্যু, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, আর কাকে ভাই, জীবন, জীবনকে সৃষ্টি করেছেন। কেন? অবশ্যই আল্লাহর একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ, লি ইয়াবলুয়াকুম, লি, এই যে লি মানে যেন, যাতে করে, তাই না, যেন, যাতে করে, যাতে করে, ইয়াবলু তিনি পরীক্ষা করতে পারেন। ইয়াবলু এই শব্দটা কি ছিল ভাই, বালা, তাই না, বালা, ওয়াও, দেখেন বালা ইয়াবলু মানে কি, টু টেস্ট, পরীক্ষা করা, টু ট্রায়াল, পরীক্ষা করা। লি ইয়াবলু অ কেন, অ এর উপরে জবর কেন ভাইয়া, ওকে, লি এর কারণে, লি, ঠিক আছে। আন, লান, লি, লিকাই, ইজান, হাত্তা, এগুলো মুদারির এক বচনে জবর দিবে, আর দ্বিবচনে বহু বচনে নুনকে বিলুপ্ত করে দিবে। অর্থ হবে যেন, যাতে করে, জন্য, ইত্যাদি। যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, আইয়ুকুম তোমাদের মধ্যে কে, কোন ব্যক্তি, হ্যাঁ, আহসানু সর্বোত্তম, আমালা আমলে, আমলে আমরা আমলে বললাম, তাহলে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলে। নতুন কোনো ওয়ার্ড নাই, দেখেন আইয়ুন এই শব্দটার মানে হলো কে, কুম মানে তোমাদের, আহসান মানে সর্বোত্তম, আমল মানে আমল, যেটা আমরা আমল করি, কাজকর্ম, ডিড, আর কুম মানে তোমাদের, নতুন কোনো শব্দ নেই এখানে। মৃত্যু তো, মাউতা মানে মৃত্যু, হায়াত মানে হায়াত, জীবন, লাইফ। অহুয়াল, অহুয়াল আজিজুল গফুর, আর তিনি হলেন আজিজ, আজিজ মানে ভাই কি, মহাপরাক্রমশালী, এবং তিনি হলেন গফুর, এবং তিনি হলেন অতীব ক্ষমাশীল, আল্লাহ হলেন অতীব ক্ষমাশীল। তাহলে অর্থ আমরা জেনে গেলাম। ওকে, আলহামদুলিল্লাহ, নেক্সট আয়াতে আমরা যাই। তাহলে আল্লাযী খলাকা, যিনি খলাকা সৃষ্টি করেছেন, সাবআ সামাওয়াতিন তিবাকা, এখানে আমরা এসে থেমে যাব। তাহলে যিনি সৃষ্টি করেছেন, সাবআ মানে কি, সাত, আস-সামাওয়াত আসমান সমূহ, তাই না, হেভেন্স, ওকে, তিবাকা হলো স্তরে স্তরে, মানে এক লেয়ারের উপরে আরেক লেয়ার, তাই না, একটা আসমানের উপর আরেকটা আসমান। তবে মনে করার সুযোগ নাই যে একটার গায়ের সাথে একটা লেগে আছে, তা না, এটার মধ্যে যে কত দূরত্ব আছে এটা হাদিস পড়লে কিন্তু সহজেই বোঝা যাবে। ওকে, আমরা ওদিকে যাচ্ছি না। তাহলে যিনি সৃষ্টি করেছেন সাত আসমান, তিবাকা স্তরে স্তরে, তাহলে তিবাকা মানে স্তরে স্তরে, সামাওয়াত মানে আকাশ সমূহ, সাবআ মানে সাত, খলাকা মানে কি, সৃষ্টি করেছেন, হি ক্রিয়েটেড, আল্লাযী রিলেটিভ প্রোনাউন, যে যিনি, যে যিনি, তিনি, ইত্যাদি। মা তারা ফি খলকির রহমানি, এখানে আমরা থেমে যাব। মা তারা, মা মানে না, তারা, রা ইয়ারা তারা, হ্যাঁ, রা সে দেখেছে, ইয়ারা সে দেখে বা দেখবে,
তারা তুমি দেখো বা দেখবে, মা তারা তুমি দেখবে না, তুমি দেখতে পাবে না, ফি মানে মধ্যে, খল মানে কি সৃষ্টি ক্রিয়েশন, আর রহমান মানে রহমান। দেখেন রহমানের নিচে জের আছে, তুমি পাবে না রহমানের সৃষ্টির মধ্যে কি দেখতে পাবে না, মিন তাফাউত কোন রকম কি ভাই, কোন রকম অসঙ্গতি দেখতে পাবে না, তাই না, কোন রকম ফল্ট দেখতে পাবে না, পাবে কোন রকম ফল্ট দেখতে পাবে না, কেউ পাবে না। আল্লাহ বলেন চ্যালেঞ্জ এটা, ফারজি ইল বাসার, ফিরাও ঘোরাও তোমার দৃষ্টিকে, তাই না, ঘোরাও দৃষ্টিকে, বাসার মানে কি দৃষ্টি ভীষণ, ঘোরাও দৃষ্টিকে, ফারজি রজা ইয়ারজিউ ইরজি, তাই না ভাই, রজা ইয়ারজিউ ইরজি মিলানোর জন্য কি হয়েছে ফারজি, এখানে ওয়াও থাকলে কি হতো অরজি, তাই না, অরজি। কে বলবেন যে এখানে ফারজির স্ট্যাটাস কি, ফারজি সুকুন, ফারজি সাকিন, সুকুন এটা সাকিন, আমর দেখতে পাচ্ছি জের, দেখতে পাচ্ছি জের, দেখতে পাচ্ছি জের আসলে সাকিন, তাই না, যেমন লেখবো পানি বলবো হানি, ঠিক এরকম। ওকে, তাহলে ফিরাও তুমি আল বাসারা দৃষ্টিকে ফিরাও, মানে আবার দেখো, আবার দেখো, লোক হাল তারা মিন ফুতুর, যে দেখতে পাও কি মিন ফুতুর কোন রকম ত্রুটি, কোন রকম ত্রুটি দেখতে পাও, কোন রকম ফাটল দেখতে পাও, নো পাবে না। তাহলে হাল মানে কি, এস চ্যালেঞ্জ, হাল মানে কি হট, তারা মানে তুমি দেখো, মিন মানে এখানে মিনের ভ্যারাইটিজ অর্থ, নরমালি মিন মানে ফ্রম, হতে থেকে সে অন্তর্ভুক্ত, কিন্তু বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন রকম অর্থ দেয়। এই যে কোন, আর ফুতুর মানে কি ত্রুটি, কোন ফুতুর এখানে কোন হিসাবে আসছে, এটা চ্যালেঞ্জিং, তাই না, যে তুমি কোন রকম ফুতুর ত্রুটি দেখতে পাও কি না, নতুন কোন শব্দ নাই এখানে। তাহলে বাসার মানে দৃষ্টি, ফা মানে অতঃপর, সোদেন ইত্যাদি। এরপরে সুম্মা অতঃপর ইরজি, এই যে রজা ইয়ারজিউ ইরজি, তাই না, এটা আবার রজা ইয়ারজিউ ইরজি, এটা ইরজি ছিল। ওকে, মিলানোর জন্য এখানে কি হয়েছে জের হয়েছে, সুম্মার জি ইল বাসরা, ফিরাও তুমি আল বাসরা দৃষ্টিকে, কাররাতাইনি কতবার ফিরাবে ভাই, বারবার, দুইবার ফিরাও, বারবার ফিরাও, হ্যাঁ একই শব্দ দিয়ে দুইবারও বোঝাবে, বারবারও বোঝাবে। কাররাতাইনি, কাররাতাইনিটা আমরা একটু ভেঙে দেখাইছিলাম, তাই না ভাই, কাররাতাইনি, এটা ছিল কাররাতুন, কাররাতুন সিঙ্গুলার, কাররাতানে কাররাতাইনে, এটা হচ্ছে ডুয়েল, তাহলে কাররাতাইনে দুইবার, দুইবার, আবার এটাই হবে বারবার, বারবার ফিরাও, কি কি ফিরাবে, তোমার দৃষ্টিকে ফিরাও। ইয়ান কলিব ফলাফলে কি হবে ভাই, রেজাল্টে ইন কলাবা ইয়ান কলিব, সে ফিরে আসবে, পিছনের দিকে ফিরে আসবে, পিছনের দিকে ফিরে আসবে, তাই না। আপনি যদি মরা একটা তার কাটাকে নিয়ে যদি ওয়ালের মধ্যে ঢুকাতে চান, ফিরবে, ঢুকবে তো পিছনে ফিরে আসবে। ওকে, ইয়ান কলিব সে ফিরে যাবে, ইলাইকাল বাসারু ফিরে আসবে বা ফিরে যাবে, ইলাইকা তোমার দিকে, আল বাসারু দৃষ্টি, দৃষ্টি, আল বাসারুর স্ট্যাটাস হলো পেশ, কেন ডোয়ার, ফিরবে। আর ইনকলা বা ইয়ান কলিবু গ্রুপ নম্বর 7, ইলা মানে প্রতি, কা মানে তোমার, তোমার প্রতি দৃষ্টি ফিরে যাবে। দৃষ্টিটা কেমন অবস্থায় ফিরবে, খসি আন ক্ষতিগ্রস্ত হয়ে, সেটা ব্যর্থ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরবে, ওয়াহুয়া হাসির আর এমতা অবস্থায় সে হবে কি টায়ার্ড, ক্লান্ত হবে, ক্লান্ত হবে, কিন্তু কি আল্লাহর সৃষ্টির মধ্যে কোন রকম ত্রুটি অসঙ্গতি দেখতে পাওয়া যাবে না। তাহলে হাসির মানে টায়ার্ড ক্লান্ত, আর খসিয়ান মানে ক্ষতিগ্রস্ত ব্যর্থ হওয়া, অমানে এবং হুয়া মানে তা একই, হুয়া মানে কখনো হি, কখনো ইট, কখনো দিস, ইত্যাদি ইত্যাদি। ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, এখানে থেমে গেলাম, অ এবং লাকাদ দুইটা এমফেসিস আছে, লা এমফেসিস, কদ এমফেসিস, অবশ্যই, অবশ্যই, যায়্যানা আমরা সুশোভিত করেছি, আমরা মনোরম করেছি, আমরা চাকচিক্যময় করেছি, আস-সামা আদ-দুনিয়া, কাকে ভাই, দুনিয়ার জীবনকে, দুনিয়ার আকাশকে, কিন্তু আমরা যেহেতু মাউসুফ সিফাত সম্পর্ক, সেজন্য আমরা দুনিয়ার না বলে এই কথাটাকে আমরা বলবো নিম্ন আকাশকে, বুঝা গেছে, রয়ের না আসে, হ্যাঁ আমরা রয়েরটা আনতে চাই না মাউসুফ সিফাতের সিফাতের মধ্যে, তাহলে দুনিয়ার আকাশকে না বলে আমরা বলতেছি কি নিম্ন আকাশকে আমরা সাজিয়েছি, সুশোভিত করেছি, মনোরম করেছি, কি দিয়ে ভাই, বিমাসাবিহা একবার লাইটিং দিয়ে, তাই না, প্রদীপ মালা দিয়ে, প্রদীপ রাশি দিয়ে, বাতি দিয়ে, রাইট, বাতি দিয়ে। তাহলে মিসবাহুন মাসাবিহু, তাই না, মাসাবিহু এটা হচ্ছে প্রদীপ রাশি, বি মানে দ্বারা, প্রদীপ রাশি দ্বারা, ওয়াজআলনা আর আমরা বানিয়েছি, হা তাকে, সেই প্রদীপ
রাশিগুলোকে আমরা বানিয়েছি রুজুমান। রুজুমান মানে রজম, রজম, তাই না? রজম যেটা দিয়ে মানুষকে মারা হয়, নিক্ষেপ করা হয়, নিক্ষেপের উপকরণ মানুষকে মারার জন্য, সেই জিনিসটা রজম। রজমের বহুবচন কি? রুজুম। রুজুমুন, রুজুমান, রুজুমিন সব হতে পারে। রুজুমান নিক্ষেপের উপকরণ বানিয়েছি কার জন্য ভাই? লিশায়াতিনা, শায়াতিনি, শয়তানদের জন্য আমরা নিক্ষেপের উপকরণ বানিয়েছি। ও আ'তাদনা, আর আমরা প্রস্তুত করে রেখেছি লাহুম তাদের জন্য আযাব আস-সাইর, সাইরের আযাবকে, সাইর মানে প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুনের আযাবকে তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি, প্রিপেয়ার করে রেখেছি, তাই না? প্রিপেয়ার করে রেখেছি। দেখেন আ'তাদনা, এটা ছিল কত নম্বর গ্রুপ? 4 নম্বর 4 নম্বর গ্রুপ। আইন তাদাল, আ'তাদা ইউতিদু হচ্ছে টু প্রিপেয়ার, প্রস্তুত করা। আর জাইয়ানা ইউজাইয়িনু ছিল কয় নম্বর ভাই? 2 নম্বর। 2 নম্বর। জাইয়ানুন, জাইয়ানা ইউজাইয়িনু মানে সুশোভিত করা, মনোরম করা, চাকচিক্যময় করা, তাই না? চাকচিক্যময় করা। ওকে, আলহামদুলিল্লাহ, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমরা তারপরে আমরা আবার বলছি যে লাকাদ জাইয়ানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, আমরা নিম্ন আকাশকে সাজিয়েছি লাইটিং দিয়ে, ওয়াজআলনাহা, আর আমরা বানিয়েছি তাকে রুজুমাল লিশ-শায়াতিন, শয়তানদের জন্য রজম, নিক্ষেপের উপকরণ। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাইর, এবং আমরা তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তিকে। নেক্সট, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। ও এবং লিল্লাযিনা তাদের জন্য, যারা, এই যে যারা কাফারু কি করেছে ভাই? কুফরি করেছে, বিরাব্বিহিম তাদের রবের প্রতি বা ব্যাপারে, আযাবু জাহান্নামা তাদের জন্য রয়েছে কি? জাহান্নামের আযাব। আযাব। কে বলতে পারবেন ভাইদের মধ্যে থেকে জাহান্নামের স্ট্যাটাস কি এবং কেন? জের মুদাফ ইলাইহি হয়েছে আযাবু জাহান্নামা, জাহান্নামের আযাব, জাহান্নামের আযাব, কিন্তু দেখতেছি জবর, আসলে জের। তাহলে যারা কুফরি করবে তাদের রবের ব্যাপারে, তাদের জন্য রয়েছে কি? জাহান্নামের আযাব। তাহলে অ মানে এবং লি মানের জন্য, আল্লাযিনা মানে যারা, দোজ, কাফারু মানে যারা কুফরি করেছে, তার মানে কি? those who have disbelieved বিরাব্বিহিম, বি মানে প্রতি, দ্বারা, সাথে, নিকটে, অনেক, রব মানে রব, হিম মানে তাদের, আযাব মানে শাস্তি, পানিশমেন্ট, টর্মেন্ট, জাহান্নাম মানে জাহান্নাম। ওকে, হেল। অবি ইসাল মাসির, এবং কি হয়েছে? বিসা মানে খারাপ হওয়া, নিকৃষ্ট হওয়া, মাসির মানে প্রত্যাবর্তন স্থল, যেটা, হ্যাঁ, যেটা ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন, সেই প্রত্যাবর্তন স্থল, সেই গন্তব্যস্থল কতই না মন্দ, কতই না মন্দ, ঠিক আছে? করা হয়েছে মানে কতই না মন্দ হয়েছে, কতই না মন্দ হয়েছে, এটাকে কি বলবো? কতই না মন্দ। এটা হলো আপারে জাম, এটা একটা ভার্ব, কিন্তু মডেলটা একটু ভিন্ন। এটা হলো আপারে জাম, নিন্দনীয় ভার্ব। ভাই আবাসস্থল বললে সমস্যা আছে? মাসির কোনো সমস্যা নাই, সমস্যা নাই। মাসির মানে গন্তব্যস্থল, আবাসস্থল, আরো যা যা বলতে পারেন, ঠিক আছে? প্রত্যাবর্তন স্থল, প্রত্যাবর্তন স্থল। তাহলে পরেরটা দেখি, ইজা যখন, উলকু যখন নিক্ষেপ করা হবে, আসলে উলকু মানে কিন্তু নিক্ষেপ করা হয়েছে, তাই না? তাদেরকে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু ইজা থাকার কারণে আমরা বলবো ইজা। 1 নম্বর কথা হলো ইজা, 2 নম্বর কথা হলো এই ইস্যুটা হলো ফিউচারের সাথে জড়িত, এই জন্য ইজা উলকু যখন নিক্ষেপ করা হবে, ফি হা তার মধ্যে, মানে জাহান্নামের মধ্যে, এই জন্য হা হয়েছে, কারণ জাহান্নাম শব্দটা ফিমেল, মুয়ান্নাস। হ্যাঁ, সামিউ, দেখেন তারা শুনেছে, কিন্তু আমরা বলবো কি? তারা শুনবে, কারণ বিষয়টা ফিউচারের সাথে জড়িত। তাহলে যখন তার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, তারা শুনবে, লাহা তার জন্য, কি শুনবে? শাহিক, কি শুনবে ভাই? গর্জন, বিকট শব্দ, গর্জন শুনবে, বিকট শব্দ শুনবে। আর ওয়াহিয়া তাফুর, এমত অবস্থায় তা হবে কি? উদ্বেলিত, উদ্বেলিত, উদ্বেলিত। দেখেন এই ওয়াওটাকে কি বলবো ভাই? ওয়াও হালিয়া, ওয়াও হালিয়া। বেশ, হিয়াটা মুয়ান্নাস, দেখেন তাফুরটা মুয়ান্নাস, তাফুরটা কি? মুয়ান্নাস। দেখেন এখানে এই যে উলকু, যেটা লাকিয়া ছিল, তাই না? লাকিয়া, সেখান থেকে আমরা যদি ভেঙে এটাকে কাস্টমাইজ করে শেষে নিয়ে যাব কিসে? উলকুতে, প্যাসিভে নিয়ে যাব, ঠিক আছে? উলকু, বেশ, উলকু। আর এটা ছিল ফা ও র, ফা র ইয়াফুরু, সেখান থেকে কি হবে? তাফুরু, ফা র ইয়াফুরু, তাফুরু মানে কি?
উদ্বেলিত হওয়া, তাই না? উদ্বেলিত। উতলে ওঠা, উতলে ওঠা, উদ্বেলিত হওয়া। নেক্সট আয়াত, তাহলে জাহান্নামের মধ্যে যখন তাদেরকে ফেলানো হবে, নিক্ষেপ করা হবে, তারা তার বিকট শব্দ শুনবে, আর সেই জাহান্নাম তখন কি হবে? উদ্বেলিত। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। আমিন আমিন আমিন। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, তাকাদু মানে কাদা ইয়াকাদু, প্রায় হয়ে যাওয়া, তাই না? প্রায় হয়ে যাওয়া, অলমোস্ট, একবারে প্রায়, কাছাকাছি, অ্যাক্সিডেন্ট না হয়ে ইনসিডেন্ট। তাহলে তাকাদু এই শব্দটা মুয়ান্নাস, যেহেতু জাহান্নামের কথা। তামাইয়াজু গ্রুপ নাম্বার কত ভাইয়ারা? 5 নাম্বার। 5 5 নাম্বার গ্রুপ, তাই না? 5 নাম্বার গ্রুপ আমরা এখানে দেখিয়েছিলাম। এখানে মিম ইয়া জা, তাহলে তামাইয়াজা, ইয়া তামাইয়াজু মানে কি করা? ফেটে ফেটে পড়া। ফেটে পড়ার, হ্যাঁ ফেটে পড়া। তাকাদু তামাইয়াজু, সে প্রায় ফেটে পড়বে, মিনাল গাইজ, রাগের থেকে, রাগে ঠিক আছে? বসে। আক্রোশের থেকে, ক্ষোভ থেকে, মানে জাহান্নাম রাগে, আক্রোশে, ক্ষোভে প্রায় ফেটে পড়ার উপক্রম হবে। কুল্লামা, যখনই, উলকিয়া ফিহা ফাউজুন, যখনই নিক্ষেপ করা হবে, ফিহা তার মধ্যে, ফাউজুন কোন একটা দলকে। ফাউজুনের স্ট্যাটাস কি ভাই? উলকিয়ার সাথে পেশ, কারণ উলকিয়ার ডুয়ার হয়েছে, তাই না? ফাইল হয়েছে। যখনই কোন একটা দলকে তার মধ্যে নিক্ষেপ করা হবে, যখনই, হ্যাঁ, এভরি টাইম হয়, যখনই নিক্ষেপ করা হবে, সাআলাহুম, এই যে সে জিজ্ঞাসা করবে, সাআলা ইয়াসালু মানে সে জিজ্ঞাসা করবে, হি আস্ক হুম তাদেরকে, সে কে? খজানাতুহা, তার প্রহরীরা, তার কিপার, জাহান্নামের যারা কিপার আছে, তারা তাদেরকে জিজ্ঞেস করবে, সেটা কি? যে আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো নাজির আসেনি? কোনো সতর্কীকারী আসেনি? কোনো ওয়ার্নার আসেনি? জিজ্ঞেস করবে। তাহলে আমরা শব্দগুলো আমরা জেনে নেই। কাদা ইয়াকাদু, প্রায়ই হয়ে যাওয়া, তামাইয়াজা, ইয়া তামাইয়াজু মানে ফেটে পড়া, মিন মানে থেকে, গয়েজ মানে রাগ, আক্রোশ, ক্ষোভ, কুল্লামা এভরি টাইম হয়, যখন, উলকিয়া নিক্ষেপ করা হবে, ফিহা তার মধ্যে, ফি মানে মধ্যে, হা মানে তার, ফাউজুন মানে কোন একটা দল, গ্রুপ, কোম্পানি, সালা জিজ্ঞেস করা, তাই না? সে জিজ্ঞেস করবে, হুম মানে তাদেরকে, খজানাতুন এই শব্দটার মানে হলো কিপার, আ মানে তার, আ মানে কি? এই জায়গার যে আ দেখতেছেন, আ মানে কি? লাম মানে নয়, অতীতকালের অস্বীকারমূলক, তাই না? আলাম নয় কি? নয় কি? ইয়া আতি আসে নাই কি? কুম তোমাদের কাছে, নাজির মানে সতর্ককারী। তাহলে আতা ইয়াতি মানে কি ভাই? আশা। আতা ইয়াতি মানে আশা, টু কাম, টু কাম, হ্যাঁ, আতা ইয়াতি মানে আশা। নেক্সটে যাই আমরা। দেখেন, কলু তারা বলেছে, বলবে, নরমালি বলেছে, কিন্তু বিষয়টা ফিউচারের, এই জন্য তারা বলবে, বালা হা, হা কজ্জা আনা নাজির, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে নাজির এসেছিল, সতর্ককারী এসেছিল। ফাকাজ্জাবনা, অতঃপর আমরা মিথ্যারোপ করেছি, ওয়াকুলনা, আর আমরা বলেছি, মা নাজ্জালাল্লাহু মিন শাইইন, আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা কি রয়েছো? ইন মানে একই বাক্যের মধ্যে ইন এবং ইল্লা থাকলে কি হবে ভাই? না, না, তার মানে তোমরা নও, ইল্লা ফি দালালিন কাবীর, মানে বড় বিভ্রান্তির মধ্যে ছাড়া নও। তাহলে এই দুইটাকে যদি আমরা হাইড করে অর্থ করি, তাহলে তোমরা কি? অবশ্যই বড়ই বিভ্রান্তির মধ্যে রয়েছো বা ছিলে, রাইট? যেহেতু আগের কোন কাহিনী, নবীদেরকে তারা মিথ্যা আরোপ করেছে, মিথ্যা বলেছে, তোমরাই মিথ্যা কথা বলছো। কলু তারা বলেছে, বালা মানে হ্যাঁ, কদ মানে অবশ্যই, অলরেডি, যা মানে আশা, টু কাম, না মানে আমাদের, নাজির মানে অর্নার, হা অতঃপর সোদেন, কাজ্জাব না মানে আমরা কি করেছি? ডিনাই করেছি, উই হ্যাভ ডিনাইড, ঠিক আছে? উই হ্যাভ রিজেক্টেড, উই হ্যাভ ডিনাইড, ওকে। অকুল না, আর আমরা বলেছি, তার মানে কি? উই সেইড, বলেছি, মা নাজ্জালা, নাজ্জালা ইউনাজিলু মানে কি করা? টু রিভিল, টু রিভিল, নাজিল করা, আল্লাহু আল্লাহ, মিন এখানে কি? কোন, মিন মানে কোন, শাইউন মানে থিং, কোন কিছু। ইন আমরা জানলাম, ইন মানে ইফ, ইন মানে না, একই বাক্যের মধ্যে যদি ইল্লা থাকে তাহলে অর্থ হয়ে যাবে না, তাই না? নট। আনতুম মানে তোমরা, এদিক থেকে ইল্লা হলো এক্সেপশন, ফি মানে মধ্যে, আর দলাল, দলালুন মানে কি ভাই? কাবির মানে বড়, বিগ, বড় ভ্রষ্টতার মধ্যে, বা গ্রেট বলতে পারি, অকলু, আর তারা বলবে, লাউ কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম, আও নাকিলু, আর অথবা আমরা যদি বুঝতাম, তাহলে কি হতো ফলাফলে? মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা জ্বলন্ত আগুনের, এই প্রজ্বলিত আগুনের অধিবাসী হতাম না, মানে জাহান্নামী হতাম না। এখানে কলু তারা বলবে, বলেছে, কিন্তু তারা বলবে ফিউচারের বিষয়। লাউ মানে যদি, ইফ, কুন্না, কানা
থেকে পড়তে পড়তে নিচের দিকে যদি যাই কুনতু কুননা, তাই না? কুনতু আমি হই, আমরা হই। কিন্তু মুদারির পূর্বে যদি কানা আসে অথবা কানার ভাই বিরাদার যদি আসে তাহলে কি হবে? habitual past হ্যাবিচুয়াল পাস্ট। তাহলে নাসমাউ, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, আর নাসমাউ মানে আমরা শুনি শুনবো, কিন্তু কানার ভাই বিরাদার আছে এই জন্য কি হবে? আমরা যদি শুনতাম, হ্যাবিচুয়াল পাস্ট হবে। তাহলে কুন্না কার সাথে মিলবে? এই বছরের নাম্বারের সাথে মিলবে। দেখছেন নার সাথে মিলে গেছে কুন্না। আ অথবা না কিলু, আকলা ইয়াকিলু মানে কি করে ভাই? বুঝা, টু আন্ডারস্ট্যান্ড, বুঝা, বুঝা। তাহলে আমরা যদি বুঝতাম ফলাফলে কি হতো? মা কুন্না, তাহলে আমরা হতাম না। মা মানে এখানে না, কুন্না আমরা হতাম না। ফি মানে মধ্যে, আসহাব মানে কি ভাই? সহিবুন, সঙ্গী, অধিবাসী। সাইর, সাইর মানে প্রজ্বলিত আগুন, হ্যাঁ, ব্লেজিং ফায়ার, ব্লেজিং ফায়ার, ব্লেজিং ফ্লেম, হ্যাঁ, সেই প্রজ্বলিত আগুনের